ওরে ভাই, বিশ্বকাপে ব্রাজিল দলকে রুখে দিতে 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নেমেছিল মরক্কো ফুটবল দল। চিন্তা করে দেখেন, 10 জন প্রবাসী ফুটবলার, যেখানে ফার্স্ট 11-এ 11 জন ফুটবলার মাঠে নামার কথা, সেইখানে 10 জনই মরক্কো আসলে প্রবাসী ফুটবলার নামাইছে এবং তারা কিন্তু তাদের প্ল্যানিংয়ে সফল। আমরা সবাই জানি আজকে ভোর 4টায় আসলে ব্রাজিল এবং মরক্কো বিশ্বকাপের যে প্রথম ম্যাচ তাদের, সেখানে কিন্তু তারা মাঠে নামে, যেখানে ব্রাজিলকে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় এবং মরক্কো কিন্তু সেইখানে সফল, আমি যেটা মনে করি। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, ব্রাজিলকে রুখে দিতে 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে মরক্কো ফুটবল দল আসলে মাঠে নামে এবং তারা সফল হয়। আমি শুধু একটা জিনিস চিন্তা করতেছি, আজকে যদি মরক্কোর জায়গায় আসলে বাংলাদেশ ফুটবল দল হইতো, তাহলে কি এই সুযোগটা কাজে লাগাতে পারতো? বাংলাদেশের যে সিন্ডিকেট বা বাংলাদেশের যে অবস্থা, সেইখানে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইচ্ছা করলেই কি 10 জন প্রবাসী ফুটবলারকে আসলে খেলাইতে পারতো? এটা কি সম্ভব? আপনাদের কি মনে হয়? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো গতকালকে আপনারা সবাই জানেন যে এখানে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এখন পর্যন্ত যারা বিশ্বকাপ আসলে জিতে নাই, যাদের অর্জন 2022 সালে মানে শেষ 4-এ উঠেছিল, সেই দলটা 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে আজকে ব্রাজিল দলকে আটকে দিল। মানে ড্র নিয়ে ব্রাজিলকে আসলে খুশি থাকতে হইলো। চিন্তা করে দেখেন, মানে আমরা যখন কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাই, সেখানে আমরা প্রবাসী ফুটবলারদেরকে আসলে রাখতেই চাই না। আমরা যখন যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা ভিডিও বানাই, আমরা যখন প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে কথা বলি, তখন অনেকেই এসে প্রশ্ন করেন আমরা কেন প্রবাসী ফুটবলারদেরকে এত ভালোবাসি। তো চিন্তা করে দেখেন, মরক্কোর মতো এত বড় একটা দেশ, যারা মানে 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে কালকে শুরুর একাদশে মানে খেলা শুরু করছে, তো তারা কি পারতো না লোকাল ফুটবলার দিয়ে খেলাইতে? তো আমি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে বড় বড় ফুটবলাররা আছে তারাই কিন্তু আসলে মানে প্রবাসী। আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা নাম বলি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। প্রথমে আসি আমরা হাকিমি। হাকিমি তো মরক্কোর সবচেয়ে বেস্ট খেলোয়াড়, এটা আমরা সবাই জানি। ওনার জন্ম স্পেনে। চিন্তা করে দেখেন, ব্রাহিম দিয়াস, ওনার বাড়িও জন্ম স্পেনে। তারপরে মাজরাউই, ওনার জন্ম নেদারল্যান্ডসে। আবার আমারবাত, ওনার জন্ম নেদারল্যান্ডসে। তো চিন্তা করে দেখেন, এইরকম 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে তারা ব্রাজিলের বিপক্ষে আসলে মাঠে নেমেছিল এবং তারা কিন্তু সফল, যেখানে ব্রাজিলকে তারা মানে 1-1 গোলে মানে ড্রতে আসলে সন্তুষ্ট থাকতে হয়েছে। আমি মনে করি এটা মরক্কোর বিজয়। ব্রাজিল যারা 5বার বিশ্বকাপ নিছে এবং মরক্কো যাদের অর্জন বিশ্বকাপে বলতে ওই 2022 সালে আসলে শেষ 4-এ উঠেছিল, তো সেই দলটা ব্রাজিলের মতো এত বড় একটা দলকে মানে ড্র করাইছে, তো সেটা তো আমি মনে করি মরক্কোর জন্য জয় এটা। তো সেইখানে আসলে বাংলাদেশ যেভাবে স্বপ্ন দেখতেছে 2030 ফুটবল বিশ্বকাপ, 2034 ফুটবল বিশ্বকাপ, সেখানে যদি বাংলাদেশ খেলতে যায়, তাহলে অবশ্যই প্রবাসী ফুটবলারদেরকে এইভাবে আসলে প্রাধান্য দিতে হবে। মানে প্রবাসী ফুটবলারদেরকে বেশি খেলার সুযোগ দিতে হবে। বাংলাদেশে লোকাল প্লেয়ার যদি 3টা থাকে, বাকি 7-8টা আসলে লোকাল মানে প্রবাসী ফুটবলারকে খেলাইতে হবে। তো এই জন্য আসলে ভিডিওটা বানানো। আমি যখন জানতে পারলাম যে গতকালকে না, আজকে ভোর 4টায় আসলে ব্রাজিল এবং মরক্কো দল মাঠে নামে, যেখানে মরক্কো দল অলরেডি 10টা প্রবাসী ফুটবলারকে প্রথম 11-এ আসলে নামাই দিছে এবং তারা কতটা ভালো খেলছে, ভালো খেলার কারণেই তো আসলে এই ম্যাচটা ড্র করতে পারছে মরক্কো। তো আমি জানি না বাংলাদেশ যখন যদি কখনো সুযোগ পাই, আর প্রবাসী ফুটবলারদেরকে ছাড়া তো বাংলাদেশ আসলে সুযোগ পাবে না। এখন হামজা চৌধুরী আছে দলে, সুমিত সোম আছে, আরও যারা আছে সবাই মিলে কিন্তু দলটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাচ্ছে। তো আরও যদি ফুটবলাররা আসে, প্রবাসী ফুটবলাররা, আমি মনে করি 7-8 জন যদি একসঙ্গে শুরুর 11-এ আসলে বাংলাদেশের হয়ে নামে প্রবাসী ফুটবলাররা, তাহলে বাংলাদেশকে আটকানোর মতো মানে কোনো দল থাকবে না। আমার যেটা মনে হয় বিশ্বকাপে বাংলাদেশ ইনশাল্লাহ খেলবেই। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মরক্কো আসলে ব্রাজিলের বিপক্ষে 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে শুরুর একাদশ মাঠে নামছে, সেটা কি আসলে বাংলাদেশ বিশ্বকাপ খেললে বা বড় কোনো টুর্নামেন্ট খেললে সেটা কি সম্ভব হবে কি না, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।